কত বছর ধরে আপনার এই মূর্তির পেশার সাথে জড়িত বা মূর্তি বানাইতেছেন? আমি আজকে 22 বছর ধরে এই কাজে জড়িত, এই কাজ করে জীবিকা নির্বাহ করছি। মানে শুধু আপনার কি এই মূর্তি শুধু মূর্তি বানানোর উপরে কি জীবিকা নির্বাহ হয়? মূর্তি বানানোর উপর। আচ্ছা, কিরকম এই বছর মূর্তির মানে আপনার কাছে অর্ডার এসছে বা কিরকম চাহিদা এবার? অন্যান্য বছর বা গেছে বছরের তুলনায় এবার চাহিদাটা বেশি হয়েছে এবং মূর্তিও বেশি হয়েছে। আর অনেকগুলি মূর্তি এসেছিল, আমি রাখতে পারিনি। আমি টোটালি 17টা মূর্তি বানিয়েছি, 25টাতে 26টা মূর্তি এসেছিল, ওগুলি ছেড়ে দিয়েছি। আপনি সময়ের অভাবে রাখতে পারেন? সময়ের অভাবে রাখতে পারি। তো কি এবার মানে জিনিসপত্র বা আনুষঙ্গিক জিনিসপত্রের দাম কিরকম এবার, বা মূর্তি বানিয়ে আপনাদের মানে সংসার ঠিকঠাকভাবে প্রতিপাদন হয়, বা মানে যে মানে রোজগারটা আসে এটা থেকে? হ্যাঁ, মূর্তি তো যে টাকা দিয়ে আমরা মূর্তি অর্ডার নেই এবং যা খরচ অনেক দিনে হয়েছে, খরচটা বেশি হয়ে গেছে। আমাদের অতটুকু লাভ হয় না যতটুকু হওয়ার কথা ছিল। ওটার মধ্যে আমরা জীবনযাপন করতে হয়। হ্যাঁ, মূর্তির জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে গেছে। আমরা ওই তুলনা পয়সা এখনো আমরা পাইনি। মানে সে আপনার কথা ব্যতীত বোঝা যায় মানে আগের মতো সেরকম লাভের মুখ আপনারা দেখতে পাচ্ছেন না? লাভের মুখ এতটা দেখতে পাই না, কিন্তু পূজার পরিমাণ বেড়ে গেছে। তো পূজার পরিমাণ বাড়লেও মানে আপনার সেরকম লাভের পরিমাণ হয় না। তো আপনি এখন মানে এই মূর্তি বানানো মানে মৃৎশিল্পের উপর দিয়ে আপনার যে জীবন জীবিকা নির্বাহ করতেছেন, এটা দিয়ে কি আপনারা মানে সংসার প্রতিপাদনে কোনো সমস্যার সম্মুখীন হয়নি, বা ঠিকভাবে সংসার প্রতিপাদন হয় কি না? সব মোটামুটিভাবে চলা যায়, কিন্তু উন্নত মানেরভাবে চলা যায় না। আচ্ছা, তো এমনি কি সারা বছরই তো আপনি মূর্তি? হ্যাঁ, সারা বছরের মূর্তি কম বেশি হয়ে থাকে এবং সিজন ওয়াইজ তো অনেক বেশি হয়। আপনার ছেলে আপনার পাশে যে আছে কি আপনার ছেলে নাকি? হ্যাঁ, ও আমার ছেলে। ও তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, ক্লাস 5-এ। ও আমার পাশাপাশি একটু একটু করে কাজ করে, নিজেই করতে পারে অনেক কিছু। এখন তো ছোটো, তাই আমরা বলি যে পড়াশোনা করো পরে। মানে ও কি মানে মূর্তি বানাতে পারে নাকি? হ্যাঁ, পারে, বেশি ছোটো মূর্তি বানাতে পারে, বড় মূর্তিও বানাতে পারে কিছু। ওর বয়স কত বছর? 12 বছর। 12 বছর বয়স। আচ্ছা, ওর নামটা কি বললেন? দেবজিৎ দেবনা। আচ্ছা, কি বলবেন ওর এই যে এই বয়সে ওর যে প্রতিভা, এই প্রতিভা নিয়ে কি বলবেন? ও প্রতিভা বলতে ও ছোটোবেলা থেকে প্রতিভা আছে এবং পড়াশোনা তো ভালো পড়াশোনা করে, তো ও পাশাপাশি ওটাও করে নেয়। এবং আরও 2 বছর আগে ও ত্রিপুরা রাজ্য থেকে ওর একটা ভিডিও দিয়ে দেখে পুরস্কৃত করেছিল স্কুলের মাধ্যমে, এবং এবারও করেছে। অন্যান্য বছরও মানে মূর্তি কাজ করে থাকে।